আসসালামু আলাইকুম। শফি গণিত চর্চা চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন। আজকে আমরা আলোচনা করব অনুশীলনী 10-এর 12 নম্বর অঙ্ক নিয়ে। অঙ্কটি হচ্ছে 18 মিটার দৈর্ঘ্য একটি মই ভূমির সাথে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করে দেওয়ালের ছাদ স্পর্শ করে। দেওয়ালটির উচ্চতা নির্ণয় করো। আমি পূর্বের অঙ্কে বলেছিলাম এই অধ্যায়ের অঙ্ক করতে হলে অবশ্যই সমকোণী ত্রিভুজ বাধ্যতামূলক অঙ্কন করতেই হবে। তাহলে 18 মিটারের দৈর্ঘ্য একটি মই ভূমির সাথে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করে দেওয়ালের ছাদ স্পর্শ করে। তাহলে চিন্তা করি এবি একটি দেওয়াল, তাহলে এবি একটি দেওয়াল। তাহলে এখানে বলছে 18 মিটার দৈর্ঘ্য একটি মই ভূমির সাথে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করে দেওয়ালের ছাদ স্পর্শ করে। দেওয়ালটির উচ্চতা নির্ণয় করো। তাহলে মইটির দৈর্ঘ্য কত? তাহলে ছাদকে স্পর্শ করে মইটির দৈর্ঘ্য হচ্ছে দেন কি 18 মিটার। তাহলে এখানে বলতেছে যে কি 45 ডিগ্রি কোণ। 45 ডিগ্রি কোণ যে জায়গায় বলা হবে তোমরা সবসময় একটা জিনিস খেয়াল করবে, ওখানে লম্ব আর ভূমি কিন্তু সমান হতে হবে। লম্ব আর ভূমি কী হতে হবে? সমান হতে হবে। তাহলে আমরা এটা কিভাবে সাজাই লিখব? মনে করি এবি একটি কি দেওয়াল। এবি একটি কি দেওয়াল। বলছে 18 মিটার দৈর্ঘ্য একটি মই, 18 মিটার দৈর্ঘ্য একটি মই হচ্ছে এসি। ভূমির সাথে সি বিন্দুতে কত ডিগ্রি কোণ উৎপন্ন করে? 45 ডিগ্রি কোণ উৎপন্ন করে। দেওয়ালের ছাদ একে কি করে? স্পর্শ করে। দেওয়ালটির উচ্চতা এবি সমান এস মিটার। তাহলে এস মিটার আমরা কি করতে হবে? আমাদের বাইর করতে হবে। তাহলে এটা সংক্ষিপ্ত বর্ণনা লিখবে। লিখার পরে যে কাজ করবে, ত্রিভুজ এ বি সি হতে পাই। দেখো তো প্রশ্নে যে মানটা দেওয়া আছে আর যেটা বাইর করতে বলছে এটা কোন ধরনের আছে এটা দেখা যাচ্ছে। একটা হচ্ছে লম্ব আর একটা হচ্ছে অতিভুজ আকারে আছে। লম্ব আর অতিভুজ আকারের সূত্র হচ্ছে সাইন থিটা। তাহলে সাইন 45 ডিগ্রি ইকুয়াল লম্ব ভাই অতিভুজ। লম্ব হচ্ছে এ বি, অতিভুজ হচ্ছে কত? এ সি। তাহলে মান বসাই। সাইন 45 ডিগ্রির মান হচ্ছে 1/√2 আর এ বি এর মান হচ্ছে এসি এর মান হচ্ছে 18। তাহলে কোনায় কোনায় গুণ করলে বা বজ্র গুণন করলে 2√2 এইচ ইকুয়াল 18। সুতরাং এস ইকুয়াল 18/√2 ইকুয়াল √2। তাহলে 12.72 মিটার প্রায়। এটা হচ্ছে অঙ্কের কাঙ্ক্ষিত উত্তর। যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো নাই, সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তী ভিডিওর জন্য।